আজ মঙ্গলবার গ্রামীণ বিকাশ মিশন ঊনকোটি জেলার উদ্যোগে প্রথমবারের মতো কৈলাসহরের আইটিআই মাঠে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 3 দিনব্যাপী সরস মেলার শুভ সূচনা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি শ্রী অমলেন্দু দাস, কৈলাসহর মহকুমা শাসক শ্রী প্রদীপ সরকার, বিশিষ্ট সমাজসেবী অরুণ সাহা, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীমতী ইচ্ছাপোলা রানী দেবরায় এবং ত্রিপুরা ওয়াক অফ বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মোবাশ্বর আলী প্রমুখ। এই মেলা চলবে 3 দিন ব্যাপী। এতে ঊনকোটি জেলা থেকে বাছাই করা মোট 42টি সহ সহায়ক দলের স্টল খোলা হয়েছে। এছাড়াও দপ্তরের আরও 4টি স্টল আছে। অতিথি বৃন্দাবন বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সহায়ক দলের দিদিদের সাথে মত বিনিময় করেন, কিছু পণ্য সামগ্রী ক্রয় করেন। এছাড়া 3টি এজি গ্রুপকে 3টি গাড়ি প্রদান করা হয়েছে, যার মাধ্যমে ভ্রাম্যমাণ কমন সার্ভিস সেন্টার চালানো হবে। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের এই ভারতের যারা বৈজ্ঞানিকরা রয়েছে তাদের নেতৃত্বে, তাদের সহযোগিতায় আমরা আমাদের ভারতের 140 কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছি। পাশাপাশি ছোট 100টা দেশকে আমরা ভ্যাকসিন সাপ্লাই করেছি। এটা পরিবর্তিত ভারত। G20-র কার্যক্রম দেখেছেন আপনারা, G20-তে যেভাবে নেতৃত্ব দিয়েছেন আপনারা দেখেছেন, চন্দ্রায়ন যেভাবে ল্যান্ডিং হয়েছে, গোটা চারিদিকে আজ ভারতকে সবাই ভারতের প্রধানমন্ত্রীকে সর্বশ্রেষ্ঠ স্থানে তুলে নিয়েছেন। আজ আমরা চাই প্রধানমন্ত্রীজির সংকল্প যে 100 বছর পূর্তিতে যে ভারত যেন বিকশিত ভারত নির্মাণ হয়, তার জন্য মহিলারা যারা মায়েরা রয়েছেন তাদেরও সহযোগিতা চাই, তাদেরও প্রয়াস চাই। তবেই ভারতকে আমরা বিকশিত ভারত রূপে নির্মাণ করতে পারবো। আমরা যারা গ্রুপ চালাই, আমাদের যে উৎপাদন যখন করি তখন 1-2টা বিষয় যদি আমরা মাথায় নিয়ে কাজ করি তাহলে আমাদের গ্রুপগুলোকেও আমরা দাঁড় করতে পারবো। আমাদের ভারতে এরকম অসংখ্য গ্রুপ রয়েছে যাদের টার্নওভার হাজারো কোটি টাকার। লিজ্জত পাপড় আপনারা জানেন, ভারতে শুধু নয় 20টা দেশে পৃথিবীর